বিজেপির অবস্থাটা দেখুন, পশ্চিমবঙ্গের একদিকে হচ্ছে ওপাশটায় খানিকটা একটু মিল আছে কথাবার্তায়, সংস্কৃতিতে ইত্যাদি। ত্রিপুরা মাঝপথে মুখ্যমন্ত্রী বদল করতে হয়েছিল বিজেপিকে, তার কারণ তাদের এক মুখ্যমন্ত্রীকে দিয়ে শেষ করার মতো অবস্থা নেই, বিপ্লব দেবকে সরিয়ে দিয়েছিল। আবার এখানে শুনছি বিহারেও নাকি মাঝপথে বদলের। তো যে বিজেপি বা তাদের জোট শরিক বা তাদের যে সরকার, তাদের কোনো স্থিতিশীলতা নেই, তাদের মুখ্যমন্ত্রীরা নিজেরা নিজেদের টার্ম শেষ করতে পারেন না, তারা আবার বড় বড় কথা এখানে কি বলতে আসছে? বিষয়টা আমাদের জাতীয় স্তরের নেতৃত্ব দেখছে। বিজেপি এটা তো শোনা যাচ্ছে বা একাধিক সূত্র বলছে যে এখনো তো কোনো নির্দিষ্ট ঘোষণা হয়নি, কিন্তু শোনা যাচ্ছে যে এটা একটা বিজেপি একটা দখলদারি বা অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। এখন মুদ্রা কথা হচ্ছে কি, মানুষ কি দেখবেন যে বিজেপির জোট সরকার, তারা নিজেদের মধ্যে ঝগড়া করে মুখ্যমন্ত্রী রাখতে পারে না, মুখ্যমন্ত্রীর মেয়াদ সম্পূর্ণ হতে দিতে চায় না বিজেপি, তার আগেই তাদের চাই। আবার ত্রিপুরাতে বিজেপিরই মুখ্যমন্ত্রী, তাকেও পুরো মেয়াদ শেষ হতে না দিয়ে তাকে সরিয়ে দিয়ে বিপ্লব দেবের বদলে ডক্টর মানিক সাহা। তো এই বিজেপি হোক, কোথাও বিজেপি নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব, কোথাও বিজেপির শরিকদের উপর দখলদারি, তো এইগুলো তো বিজেপির কাজ, মানুষের কাজ তো এরা করে না। এখন কি হচ্ছে না হচ্ছে সেগুলো আমাদের জাতীয় স্তরের নেতৃত্ব নজর রাখছে। ছেলে ধরা সন্দেহে রাতে বিভিন্ন জায়গায় গণপিটুনির ঘটনা বাড়ছে, প্রশাসনকেও নামতে হচ্ছে। একই ধরনের ঘটনা 2019 লোকসভা নির্বাচনেও আগে ঘটেছে। কোনোভাবে কি নির্বাচনের আগে একটা অশান্তি বা এই ধরনের ঘটনা? আপনি যে অবলীলায় বলে যাচ্ছেন ছেলে ধরা এই ধরনের ঘটনা, আপনি বিজন সেতু জানেন? তাহলে ইতিহাসগুলো বিজন সেতু বানতলা দিয়ে শুরু করুন। বিজন সেতুতে ছেলে ধরা বলে রব তুলে সিপিএম এর গুন্ডারা 17 জন আনন্দমার্গী সন্ন্যাসী, 2 জন সন্ন্যাসিনীকে প্রকাশ্যে পিটিয়ে পুড়িয়ে মেরেছিল। বানতলায় ছেলে ধরা বলে তাড়া করে গাড়ি উল্টিয়ে ডক্টর অনিতা দেওয়ান এবং তার সঙ্গিনীকে গণধর্ষণ এবং পরে অনিতা দেওয়ান এবং তার গাড়ির চালককে খুন করেছিল। সেই ইতিহাসগুলো একটু মানুষকে বলুন। এইসব অসভ্যতা যারা করে, তৃণমূল কংগ্রেস দল এবং তাদের সরকারের পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পুলিশ, কড়া হাতে এসব মোকাবিলা হবে। এসব কোনো রকমভাবে ভোটের আগে এই ধরনের অসভ্যতা কাউকে করতে দেওয়া হবে। এবং বিরোধী নেত্রী ছিলেন সেই সময় তার বিপুল যে আন্দোলন, ধর্নায় বসা, আবারও সেই আন্দোলন দেখা যাবে তার তেজ দীপ্ততা সূত্রপাত থেকে। এটা বলে দিয়েছি, আমরা কি বলবো। ওই যে কোচবিহার এবং দক্ষিণ চব্বিশ জেলা শাসকদের কাজে সন্তুষ্ট নয় নির্বাচন কমিশন, এই ভোট প্রস্তুতিতে গাফিলতির অভিযোগ। দেখুন, নির্বাচন কমিশন কিসে সন্তুষ্ট নয় তার মানে এটা ধরে নিতে হবে বিজেপির অসুবিধা হচ্ছে। তার কারণ হচ্ছে নির্বাচন কমিশন হচ্ছে বিজেপির দলদাস, এজেন্ট, দালাল, বিজেপির গণসংগঠন, শাখা সংগঠনের মতো কাজ করছে। তারা যাদেরকে খারাপ বলবে, তারা যাদের কাজে সন্তুষ্ট হবে না, ধরে নেবেন বিজেপি সেখানে সামলাতে পারছে না, তাই নির্বাচন কমিশনকে দিয়ে নানা রকম বদনাম ছড়িয়ে তারা তাদের কোনো চক্রান্ত কিছু করার চেষ্টা করছে। বিজেপি যখন যা মুখে আসে তারা বলে, দিনের শেষে হচ্ছে গোহারা হারবে বাংলা জুড়ে, তৃণমূল কংগ্রেস চতুর্থবার সরকার গঠন করবে, ফলে ভারতীয় জনতা পার্টি নিশ্চিতভাবে পরাজিত হবে। বিভিন্ন জায়গায় কখনো দেখবেন এই জেলায় একটা অভিযোগ করছে, ওই জেলায় একটা অভিযোগ করছে, ওখানে এ হচ্ছে না, এগুলো সব নাচতে না জানলে উঠোন বাঁকা হারের অজুহাত তৈরি করে রাখছে। এটা তো সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকার এবং নরেন্দ্র মোদীর ব্যর্থতা। টাকার দাম যেভাবে পড়ছে এবং সেটা সর্বকালীন রোজই রেকর্ড ভাঙতে ভাঙতে যাচ্ছিল, আজকে সর্বকালীন রেকর্ড করে ছেড়ে দিয়েছে। এবার আন্তর্জাতিক দুনিয়ার কাছে মুখে বড় বড় কথা, আর টাকার দাম এইভাবে যদি পড়তে আরম্ভ করে, এদের হাতে, বিজেপির হাতে দেশ নিরাপদ নয়। বাংলায় আমরা আগে ওদের বিপুলভাবে পরাজিত করে নিই, ভোটটা এসে গেছে, এরপর দিল্লির সরকার কি করে বদলাতে হয় সেদিকেও তৃণমূল কংগ্রেস তাদের কর্তব্য পালন করবে।
খমেনি মৃত্যুর 4 দিন পরে ভারত সরকার নীরব, এই নিয়ে বিভিন্ন কিসের? রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে। খামেইনের খামেনির মৃত্যু। আমি এই নিয়ে কোনো এই মুহূর্তে মন্তব্য করব না, ওটা আন্তর্জাতিক বিষয় সেটা, এবং ভারত সরকারের যে এই আন্তর্জাতিক নীতিগুলি, এগুলি আমরা সাধারণভাবে আমাদের একটা পলিসি আছে যে আন্তর্জাতিক বিষয়টা কেন্দ্রীয় সরকারের উপরই থাকে, সেখানে আমরা আলাদাভাবে কোনো মন্তব্য বা আলাদা কোনো অবস্থানে আমরা ধৈর্য ধরে দেখি, এবং সেরকম পরিস্থিতি হলে তখন আমাদের দলের শীর্ষ নেতারা, জাতীয় স্তরের নেতারা যা বলার বলবেন। যা যা ঘটছে, বাংলাদেশেও যা যা ঘটেছিল, ওদিকে যা যা ঘটছে, মানুষ তো কেউ অশান্তি চান না, হিংসা চান না, যুদ্ধ চান না, মৃত্যু চান না। ফলে সে যা হচ্ছে, কেন্দ্রীয় সরকার, আমাদের দল নজর রাখছে কেন্দ্রীয় সরকারের ভূমিকার উপর। যথাসময়ে যেটা প্রয়োজন সেটা দলের তরফে বলা হবে। কেন রাষ্ট্রসংঘ থেকেও আনন্দ না, কি মঙ্গল গ্রহ থেকে নতুন আসছে নাকি? বাংলায় কেন্দ্রীয় বাহিনী দীর্ঘদিন আছে, শ্রমিকবাবুদের যদি দরকার হয় এবার রাষ্ট্রসংঘ থেকেও নিয়ে আসুন, হারবেন দিনের শেষে, এবং 250 সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে। এগুলো বসে বসে দেখতে হবে। আমি আবার বলছি, ওনাদের দল নেই, সংগঠন নেই, সব থেকে বড় কথা বাংলার বিরুদ্ধে, বাংলার টাকা আটকান, বাংলা ভাষা বাঙালিকে অপমান করেন, মনীষীদের অপমান করেন, এজেন্সি দিয়ে সন্ত্রাস চালান, বৈধ ভোটারদের নাম কাটার জন্য মানুষকে অস্তিত্বের সংকটে ফেলে দিয়েছেন, মৃত্যুর মিছিল ডাকছেন। হারবেন বুঝেছেন, সেই জন্য এখন এই সমস্ত আগাম ছুতো খোঁজার কাজ চলছে। নাচতে না জানলে উঠোন বাঁকা। আই রিপিট, এসআইআর নিয়ে তৃণমূলের যে অভিযোগ, বহু অভিযোগ ভিত্তিহীন, প্রথম দিন থেকে এসআইআর নিয়ে ভালো দিচ্ছে। এসআইআর নিয়ে তৃণমূলের অভিযোগ ভিত্তিহীন। শ্রমিক ভট্টাচার্য বলার কে? সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে তৃণমূল কংগ্রেসের বক্তব্যগুলিকে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং সওয়াল করেছেন, একাধিক চিঠি দেওয়া হয়েছিল, তারা উত্তর দেয়নি এই কমিশন, কিন্তু সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে। সুপ্রিম কোর্ট সেই সমস্যাগুলোকে মান্যতা দিচ্ছেন। শ্রমিকবাবুকে আমি একটা প্রশ্ন করব, এই যে লাখ লাখ মানুষকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে আপনারা লাইনে দাঁড় করিয়ে রাখলেন, বয়স্ক মানুষ, হিন্দু, মুসলমান, সব ধর্ম মিলিয়ে, তৃণমূলের অনেকে তো গেছেন, কেউ একটু জল নিয়ে গেছেন, কোথাও একটা যদি ছাউনি করে দেওয়া যায়, এত মানুষ রাস্তায় দাঁড়িয়ে। অভিযোগগুলো ভিত্তিহীন বলার আগে একবার আপনাদের মনে হলো না যে লোকগুলো লাইনে দাঁড়িয়ে রয়েছে তাদের